আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাজার করতে। মামুনির সাথে চলে গিয়েছিলাম বাজার করতে। মূলত আমাদের বাসায় সবজি শেষ হয়ে গিয়েছিল, তো গিয়েছিলাম হচ্ছে আড়তে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসায় অনেক সবজি খাওয়া হয়, যার কারণে আমাদের আড়ত থেকে সবজি নিতে হয়, কারণ এমনিতে সবজির প্রচুর দাম। আর আজকে আড়তে সবজির দাম বেশি ছিল। অন্যান্য দিন যেগুলো 10 টাকা 20 টাকা কেজি থাকে, আজকে সেগুলো ছিল 40 টাকা কেজি। মানে দাম আজকে দ্বিগুণ ছিল আর কি অন্যান্য দিনের তুলনায়। কিন্তু যেহেতু বাসায় সবজি শেষ হয়ে গিয়েছিল, সেহেতু আমাদেরকে তো অবশ্যই সবজি নিতেই হতো, কারণ আমাদের রেগুলার সবজি খেতেই হয়। বিশেষ করে আমার, মানে আগে তো এত সবজি খাওয়া হতো না, মানে এখন তো ডাবল খাওয়া হয়, কারণ আমি খাই। আমি একাই যতগুলো সবজি খাই, বাসার সবাই মিলে অতগুলো হয়তো বা খায় না, এরকম একটা অবস্থা। আড়তে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার খুব একটা পুরনো নয়, কারণ আমি আগে এভাবে কখনো আড়তে গিয়ে বাজার করিনি। কিছুদিন আগে থেকেই আমার জীবনে এরকম নতুন নতুন অনেক অভিজ্ঞতাই হচ্ছে। এইবার নিয়ে সম্ভবত আমি 2বার গেলাম আড়তে সবজি কেনার জন্য। এর আগেও একবার গিয়েছিলাম, সেবারও মামুনির সাথেই গিয়েছিলাম, আর আজকেও গিয়েছি মামুনির সাথে। আর আমাদের যেতে একটু দেরি হয়ে যাওয়ায় প্রায় সবজি শেষের পথে, কারণ প্রায় ভোর থেকে বা 6টা 7টা থেকেই সবাই সবজি কিনে নিয়ে যায়, গিয়ে লোকাল বাজারে বসে। তো কি কি সবজি কিনলাম না কিনলাম সেগুলোও আপনাদেরকে দেখাবো। তো বাজার করে আসার পরে তো ক্ষুধা লেগে গিয়েছিল, এদিকে দেখি কিছুটা ভাজা ভাত ছিল, আর আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ ডিম দিয়ে এখানে একটু ভাজা ভাত খেয়েছিলাম 3-4 চামচ মতো। একটুখানি বলে নেই, আমার একটা ছোট পেজ আছে, আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আমার পেজটার নাম হচ্ছে রিদিস ক্রিয়েশনস, যেখানে আমি সবসময় তাঁতের 3 পিস সেল দিই। এছাড়াও খাঁটি গাওয়া ঘি আছে, কিন্তু সেটা নিয়ে আর কি ভিডিও দেয়া হয় না। তবে কেউ যদি চান তো ঘিয়ের অর্ডার করে দিতে পারেন, আমি আপনাদেরকে একদম টাটকা টাটকা খাঁটি গাওয়া ঘি আর কি পাঠিয়ে দিব, কোনো সমস্যাই হবে না। এখানে একটু কথা বলি তাঁতের 3 পিস নিয়ে। তাঁতের 3 পিসগুলো সিরাজগঞ্জের একদম সরাসরি তাঁতিদের থেকে নেয়া 3 পিসগুলো অনেক বেশি আরামদায়ক হবে, পিওর সুতি, এবং এগুলোর রং উঠবে না, কোয়ালিটি অনেক বেশি ভালো। এই 3 পিসগুলো আপনারা আমার রিদিস ক্রিয়েশনস পেজে পেয়ে যাবেন। পেজে নক দিলে আপনাদেরকে 3 পিসের ছবি সহ অন্যান্য ডিটেলস জানিয়ে দেয়া হবে। মোবাইলের থেকে সামনাসামনি এই 3 পিসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে, আর হাত দিয়ে ধরলেই যে কেউ বুঝতে পারবে এর কোয়ালিটি কতটা ভালো। এই 3 পিসগুলোর জন্য আমার পেজে নক দেবেন। তো যাই হোক, এরপর এই যে কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো একটু দেখাই। এখানে বেগুন নিয়েছি, পটল নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, তারপর ওই যে আমরা যেটাকে দুম্বা বলি, অনেকে বলে ধুন্দুল, সেটা নিয়েছি। আর নিয়েছি পুঁই শাক, আর নিয়েছি এটা কি শাক, কলমি শাক, হ্যাঁ ভুলেই গিয়েছিলাম, এটা হচ্ছে কলমি শাক। তো এখানকার মধ্যে পুঁই শাক আমি একদমই খেতে পারি না, মানে এর স্বাদটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, আজকে সবজির পরিমাণ কম থাকায় আইটেমও কম, তো এগুলোই নেওয়া হয়েছিল। এইদিকে আবার মামুনি আবার হচ্ছে বাইরে গিয়েছিল, তো আসার সময় আম আর হচ্ছে কলা নিয়ে এসেছিল। এই আমগুলো খুবই মিষ্টি ছিল, অনেক মজাদার ছিল। এদিকে আবার পুরিও নিয়ে এসেছিল, সবাই খেয়ে ওই একটাই বাকি ছিল। তো তারপর মামুনি এসে আবার দুপুরের জন্য মাছ রান্না করেছিল, আর রান্না করেছিল হচ্ছে কলমি শাক, আর সাথে ছিল হচ্ছে সবজি। তো এখানকার মধ্যে হচ্ছে আমি সবসময় তেলের চাকাটাই পছন্দ করি, আর এই যে এই মাছের কাঁটাটার মধ্যে বেশ পরিমাণ তেলও ছিল, তাই আমি ওটা নিয়ে নিলাম। আমার তেলওয়ালা মাছ বরাবরই বেশি পছন্দ, আমি মাছের তেল অনেক বেশি পছন্দ করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।